কোরআন শিক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে সূরা নিসার ৭১ নম্বর আয়াত থেকে সহিষ্ণুভাবে আমরা শেখার চেষ্টা করব। আগের পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। এখানে ইয়া খারা জবর ইয়া 3 সেকেন্ড টান হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। হামজা ইয়া জবর আই, ইয়া বেশি ইউ, আহানুল হালাম জবর হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, জালিয়া জাজি, নুন জবর না, লাযীনা। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াপেশ নু, আমানু, খবেশ খো, দাল ওয়াপেশ দু, খুদু। হাদাল জের হিজ, র জবর র, কাপ মিম পেশ কুম, হিজ রকুম। ফানুন জবর ফাং, এখানে গুণ না হবে। নুন সাকিনের পর ইকফার অক্ষর ফা এসছে তাই। ফা জের ফি, র পেশ রু, ফানফিরু, সাপে সো, বা আলিফ জবর বা, তা 2 জের 3, সুবাতিন। হামজা জবর আ, ওয়াও নুন জের ওয়িং, ফাজের ফি, র পেশ রু, ওয়িং ফিরু। জিম জবর জা, মিম ইয়াজের মি, আইন আলিফ 2 জবর আন, জামিআন। 2 জবরে থামলে একটি জবর উচ্চারণ হয় না, তাহলে আইন আলিফ জবর আ, জামিআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, গুণ না হবে, নুন জবর না, ওয়া ইন। মিম নুন জের মিং, নুন সাকিনের পর ইকফার অক্ষর কাফ এসছে, গুণ না হবে। কাপ মিম পেশ কুম, মিং কুম। লাম জবর লা, মিম লাম জবর মাল, লা মাল, লাম জবর লা, ইয়া পেশ ইউ, বা ত জবর বা, ত জের তুই। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। থামলে হামজা নুন জবর আন, শেষ। লা ইউবাত্তিআন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন। হামজা জবর আ, সদ আলিফ জবর স, বা তা জবর বাত, কাপ মিম পেশ কুম, আসাবাতকুম। মিম পেশ মু, সদ ইয়াজের সুই, বা জবর বা, তা 2 পেশ তুং, মুসিবাতুং। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কফ দাল জবর কদ, ধাক্কা দিয়ে। হামজা নুন জবর আন, আইন জবর আ, মিম লাম জবর মাল, আনআমাল। লাম খারা জবর ল, হা পেশ হু, আনআমাল্লাহু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া, আলাইয়া। হামজা জাল জের ইদ, লাম জবর লাম, লাম মিম জবর লাম, ইদ লাম। হামজা জবর আ, কাফ মিম পেশ কুম, গুণ না হবে। মিম জবর মা, আইন জবর আ, হা মিম পেশ হুম, কুম মাআহুম। শিন জবর শাহ, হা ইয়া জের হি, দাল আলিফ 2 জবর দান, শাহীদান। থামলে শাহীদা। فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا।
তারপর ওয়াও জবর ওয়া লাম জবর লা হামজা নুন জের ইন ওয়ালা ইন হামজা জবর আ সদ আলিফ জবর স বা জবর ওয়া কাপ মিম পেশ কুম আসাবাকুম ফাদ জবর ফাদ লাম মিম পেশ লুম গুণা হবে মিম জের মি নুন লাম জবর নাল মিন আল্লাম খারা জবর ল হাজের হি মিনাল্লাহি লাম জবর লা ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কো লাম নুন জবর লান নুন জবর না লা ইয়াকুলান্না কাব জবর কা হামজা লাম জবর আল লাম মিম জবর লাম কাআল্লাম তা জবর তা কাফ মিম পেশ কুম। দেখুন নুন সেকেন্ডের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা আসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, নুনের উচ্চারণ হবে না। দেখুন উপরে ছোট্ট একটি মিম দেয়া আছে, তো মিমের উচ্চারণ হবে কাফ মিম পেশ কুম এবং গুণা হবে কুম বায়া জবর বাই নুন জবর না কাফ মিম পেশ কুম বাই না কুম ওয়া জবর ওয়া বায়া জবর বাই নুন জবর না হাউলটা পেশ হু ওয়া বাই না হু মিম জবর মা ওয়াও দাল জবর ওয়াত দাল জবর দা তা ইয়া পেশ তুই ইয়া খারা জবর ইয়া মাওয়াদ্দা তুই ইয়া লামিয়া জবর লাই তা জবর তা নুনিয়া জেন্নি ইয়া লাইতানি কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তু মিম জবর মা আইন জবর আ হামিম পেশ হুম মা হুম ফা জবর ফা হামজা জবর আ ফা ওয়া পেশ ফু জা জবর জা ফা ফু জা ফা জবর ফাউ জা দুই জবর জান ফাউজান আইন জবর আ দয়া জেলুই মিম আলিফ দুই জবর মান আযীমান থামলে আযীমা ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما তারপর ফালাম জবর ফাল ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক ফাল ইউ ক তালাম জে তিল ফায়াজের ফি এক আলিফ টান হবে, জের বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে এক আলিফ টান হয়। সিন জবর সা বায়াজের বি এখানে এক আলিফ টান লাম লাম জেল্লিল ফি সাবিলিল লাম খারা জবর লা হাজের হি ফি সাবিলিল্লাহি এ হা গিয়ে এই লামকে ধরবে হা লাম জবর হাল লাম জবর লা জালিয়া জেদি নুন জবর না লাযিনা ইয়া শিন জবর ইয়াশর পেশরু নুন লাম জবর নাল ইয়াশরুনাল হা জবর হা ইয়া খারা জবর ইয়া তা দাল জবর তাদ দাল নুন পেশ দুন ইয়া আলিফ জবর ইয়া হায়াতাদ দুনিয়া বালাম জির বিল হামজা খারা জবর আ খজের খির জবর র তাজেতি বিল আখিরাতি থামলে এই ছোট ইয়া কি বলে গোলতা, এই গোলতার এখানে থামলে এই গোলতার উচ্চারণ হবে না, এখানে ছোট হার উচ্চারণ হবে, অর্থাৎ র হাজবর রহ বলতে হবে, কারণ এখানে থামলে শেষ করে সাকিন দিতে হয়, তাহলে হার উপর সাকিন থাকলে উচ্চারণটা হবে র হাজবর রহ বিল আখিরা فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة তারপর ওয়া জবর ওয়া মিম গিয়ে সরাসরি এই ইয়াকে ধরবে, কারণ এই ইয়ার উপর তাজদিদ আছে, আর নুন সাকিনের পর ইয়া আসার কারণে এখানে গুণা হবে, মিলে পড়তে হবে ইদগাম
ওয়ামাই ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক তা লাম জে তিল ইউকাতিল ফা ইয়া জের ফি সিন জবর সা বা ইয়া জের বি লাম লাম জে লিল ফি সাবিলিল লাম খারা জবর লা হাজির হি সাবিলিল্লাহি ফা জবর ফা ইয়া কফ পেশ ইউ ক কফ তো বা জিম দিলে পাঁচটাকের ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়, এটাকে কলকলা বলে। ফাইউক 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 বলা যাবে না, ফাইউক তালাম জবর তাল ফাইউক তাল হামজা ওয়াও জবর আও ইয়া গন জবর ইয়া লাম বাজে লিব এখানেও ধাক্কা দিয়ে আও ইয়া লিব ফা জবর ফা সিন ওয়া জবর সাউ ফা জবর ফা ফাসাউফা নুন হামজা পেশ নু তা ইয়াজে তি হাজির হি নু তিহি হামজা জিম জবর আজ ধাক্কা দিয়ে রদ জবর রন আজ রন আইন জবর আদ ইয়া জাযই মিম আলিফ দি জবর মান আযীমান থামলে আযীমা ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা ৭৪ নম্বর আয়াত পর্যন্ত সূরা নিসার শিখলাম। তো বাকি ক্লাসগুলো তো পরের আয়াত থেকে আপনাদেরকে আবার সহিষ্ণুভাবে শেখাবো। তো বাকি ক্লাসগুলো অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।